বাচ্চাদের এ থেকে জেড পর্যন্ত অক্ষর শেখানোর পরে আমরা কি শেখাই? ভাওয়েল, এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েল শেখাই। তারপর আমরা কি শেখাই? বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এগুলো শেখানোর পরে শেখানো উচিত ফনিক্স সাউন্ড, অর্থাৎ ভাওয়েল সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ড। মানে ভাওয়েল এ, বাচ্চারা এ মানে এই জানে, কিন্তু এই এর সাউন্ড কি হবে? এ মানে যে এ, বি মানে ব, সি মানে ক, এগুলোকে বলা হচ্ছে ফনিক্স সাউন্ড। বাচ্চাদের কনসোনেন্ট ভাওয়েল শেখানোর পরে ফনিক সাউন্ড শেখাবে। অনেকেই ভুল করে, অনেক বাড়ির অভিভাবকরা সরাসরি একেবারে ওয়ার্ড শেখায়, কিন্তু না, ফনিক সাউন্ডস আগে শেখাবে। ফনিক সাউন্ড যদি শিখে যায় তাহলে বাচ্চারা নিজের থেকে শব্দগুলো একা একা উচ্চারণ করতে পারবে, অর্থাৎ সঠিক উচ্চারণ শিখবে। তাহলে প্রথমে ভাওয়েল সাউন্ড কি কি? ভাওয়েলের হচ্ছে দুটো সাউন্ড হয়, একটা হচ্ছে শর্ট সাউন্ড আর একটা হচ্ছে লং সাউন্ড। সেগুলো প্রথমে শিখবে, তারপরে কনসোনেন্টের সাউন্ডগুলো শিখবে। তারপরে কি হচ্ছে না, একটা ভাওয়েল একটা কনসোনেন্ট পাশাপাশি বসে কি সাউন্ড হয়। যদি একটা আমি প্রথমে একটা কনসোনেন্ট বসাই, পরে একটা ভাওয়েল বসাই, অর্থাৎ বি এ, তাহলে বিটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, তাহলে সাউন্ডটা কি হবে? ব্যা, সি এ, ক্যা, ডি এ, ড্যা, এফ এ, ফ্যা। এই যে সাউন্ডগুলো, এগুলো যদি বাচ্চারা শিখে ফেলে তাহলে ওরা নিজের থেকেই শব্দগুলো উচ্চারণ করতে পারবে এবং সঠিক উচ্চারণ শিখবে। ক্লিয়ার? তাহলে এই ভুলটা আশা করি যে সমস্ত অভিভাবকরা করবেন না। আগে শেখাবেন লেটার্স, গুলো চিনবে, নেক্সট হচ্ছে ভাওয়েল শিখবে, কনসোনেন্ট শিখবে, সেমি ভাওয়েল শিখবে। তারপরে হচ্ছে কি, এই যে লেটার্স গুলোর সাউন্ড কি, সেই সাউন্ড গুলো শেখাবে। তারপরে ওয়ার্ড গুলো শেখানো শুরু করবে।